প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে মেন্টালি স্ট্রং হয়ে উঠতে পারি বা মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারি। তা জানার আগে আমরা জেনে নিব যে মেন্টালি স্ট্রং যারা, তাদের মধ্যে এমন কি বৈশিষ্ট্য দেখা যায় যার ফলে তারা এতটাই মেন্টালি স্ট্রং। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে যে বিষয়টি দেখা যায় যে মেন্টালি স্ট্রং মানুষরা যে কোনো ধরনের চেঞ্জকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নেয়। চাকরির প্রয়োজনে বা জীবিকার তাগিদে বা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে যদি কোনো শহর বদলাতে হয় বা দেশ ছাড়তে হয়, তারা খুব সহজেই সেই চেঞ্জটাকে বা পরিবর্তনটাকে জীবনে অ্যাকসেপ্ট বা স্বীকার করে নেয়। তারা বলে না যে আমারই কেন যেতে হবে, বা তারা কখনোই কমফর্ট জোনে কমফোর্টেবল থাকে না। মেন্টালি স্ট্রং মানুষরা কখনোই নেগেটিভ হয় না, তারা প্রচণ্ড পজিটিভ হয়, নিজেকে নিয়েও আশেপাশের মানুষকে নিয়েও। তারা কোনো মানুষকে কখনো নেগেটিভ কোনো কথা বলে তাদের মন ছোট করে দেয় না। কেউ যদি কোনো কাজ শুরু করতে যাচ্ছে এবং তাদের কাছে এসে বলে যে আমি এই কাজটি শুরু করতে চাচ্ছি, তারা অবশ্যই তাকে উৎসাহ দেয় এবং বলে যে তুমি অবশ্যই এই কাজটি করতে পারবে। এই কাজটি সম্বন্ধে আগে ভালোভাবে জানার চেষ্টা করো, তারপরে তুমি অবশ্যই পারবে। কেন পারবে না? কেউ কোনো কাজ শুরু করতে গেলে প্রথমেই বলে দেই যে ও তুমি এই কাজ শুরু করতে যাচ্ছ, তোমার দ্বারা এই কাজ তো কখনোই হবে না। কোনো কিছু না জেনে, তার এবিলিটি সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, আমরা এই কমেন্টটা করে বসি। মানুষকে ডিমোটিভেট করতে আমাদের প্রচণ্ড ভালো লাগে, কিন্তু মেন্টালি স্ট্রং বা মানসিকভাবে যারা শক্তিশালী হয়, তারা কখনোই কোনো মানুষকেই ডিমোটিভেট করে না। মেন্টালি স্ট্রং মানুষরা একেবারেই গসিপ পছন্দ করে না। তারা যদি কোনো পার্টিতে যায় এবং গিয়ে দেখে যে সবাই মিলে একটি মানুষের বদনাম করছে, তারা সেটি থামানোর চেষ্টা করে বা সেই জায়গা থেকে উঠে চলে যায়। তারা যে কোনো ধরনের নেগেটিভিটিকে একেবারেই পছন্দ করে না। মেন্টালি স্ট্রং মানুষরা দেখা যায় যে প্রচণ্ড আগ্রহী হয় নতুন নতুন জিনিস শেখার ক্ষেত্রে। তাদের দেখা যায় নতুন নতুন ভাষা শিখছে বা নতুন কোনো অভ্যেস রপ্ত করার চেষ্টা করছে। তারা কখনোই ভাবে না যে আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমার কি সেই বয়স আছে এটা শেখার। তারা ভাবে শেখার কোনো বয়স নেই এবং শেখার কোনো শেষ নেই। মেন্টালি স্ট্রং মানুষদের কথা বলার থেকে কথা শোনা প্রবণতা বেশি দেখা যায়। তারা বলে থাকে যে আমি এখন যেটা বলতে যাব সেটা তো আমি অলরেডি জানি, আর যদি অন্য মানুষের কথা মনোযোগ সহকারে শুনি, হতে পারে আজ নতুন কিছু শিখে বাড়ি ফিরলাম। তাদেরকে দেখা যায় যে কেউ কোনো কথা বলছে, সেটা খুব মনোযোগ সহকারে তারা শোনে এবং কথার মাঝখানে কখনোই কথা বলে না। তাদেরকে কথা বলার থেকে শুনতে বেশি দেখা যায়। মেন্টালি স্ট্রং মানুষরা একেবারেই কমপ্লেইন করে না। যে কোনো পরিস্থিতি নিয়ে, রাস্তায় এত জ্যাম কেন, আমার চাকরিতে প্রমোশন হচ্ছে না কেন, আমার জীবনটা এরকম কেন, আমার বাবা মার সাথে আমার ভালো সম্পর্ক নেই কেন কেন এ ধরনের কথা একটি মানসিকভাবে শক্তিশালী মানুষকে কখনোই বলতে শোনা যায় না। তারা যে কোনো পরিস্থিতিকে প্রথমে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নেয় এবং প্রতিনিয়ত পরিশ্রমের মাধ্যমে সেই পরিস্থিতি চেঞ্জ করার চেষ্টা করে। মেন্টালি স্ট্রং মানুষরা তারা যেই স্ট্যাটাসে জন্মগ্রহণ করেছে, যে স্ট্যান্ডার্ডেই বিলং করে, তাদের পারিবারিক শিক্ষা, তাদের বাবা মা পারিপার্শ্বিকতাকে সম্পূর্ণরূপে অ্যাকসেপ্ট করে নেয়। তারা কখনোই নিজের জীবনের সাথে অন্যের জীবনের তুলনা করে না। তারা প্রতিনিয়ত নিজের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করে। গতকালের আমি, আজ আমি কতটা উন্নত হয়েছি, কতটা বেটার মানুষ হতে পেরেছি, সেটা প্রতিনিয়ত কম্পেয়ার করে, কিন্তু নিজের জীবনের সাথে অন্যের জীবনের কখনোই তুলনা করে না। মেন্টালি স্ট্রং মানুষদের নিজেদের শারীরিকভাবে এবং মানসিকভাবে যত্ন নিতে দেখা যায়। শারীরিকভাবে যত্ন নেওয়ার পাশাপাশি তারা মানসিকভাবেও নিজের যত্ন নিয়ে থাকে মেডিটেশনের মাধ্যমে। প্রতিদিন কম করে হলেও তারা মেডিটেশন করে থাকে। মেন্টালি স্ট্রং বা মানসিকভাবে শক্তিশালী হবার জন্য আপনার নিজের যত্ন নেওয়া
অত্যন্ত জরুরি। আপনি যদি নিজের যত্ন না নেন, আপনার জীবনে যদি কোনো ডিসিপ্লিন না থাকে, তাহলে মেন্টালি স্ট্রং হয়ে ওঠাটা কখনোই আপনার জীবনে সম্ভব না। মেন্টালি স্ট্রং মানুষরা বা সাকসেসফুল মানুষরা সবসময় নিজের শারীরিকভাবে এবং মানসিকভাবে যত্ন নিয়ে থাকে। মেন্টালি স্ট্রং মানুষরা কখনো কারো উন্নতিতে ঈর্ষাবোধ করে না, হিংসা বোধ করে না। তাদের দেখা যায় যে কারো উন্নতিতে, কেউ বড় বাড়ি কিনেছে বা কারো রেজাল্ট খুব ভালো হয়েছে বা কেউ খুব ভালো চাকরি পেয়েছে, তারা মন খুলে সেটার প্রশংসা করে এবং কোনো মানুষকে কখনো কোনো নেগেটিভ কথা বলে তাদের মন ভেঙে দেয় না। মেন্টালি স্ট্রং মানুষরা অন্যের ভ্যালিডেশনের জন্য বসে থাকে না। তাদেরকে কেউ প্রশংসা করলে তারা আকাশে উঠতে থাকে না, এবং কেউ যদি খুব খারাপ ব্যবহার করে তাতেও তাদের মন ভেঙে যায় না, কারণ তারা জানে তাদের ভালো থাকা আর না থাকাটা সম্পূর্ণই তাদের নিজের উপর নির্ভর করে। মেন্টালি স্ট্রং মানুষরা জানে তারা কে। কারো কোনো কমেন্টের মাধ্যমে তাদের কিছুই যায় আসে না। তারা এতটাই মানসিকভাবে শক্তিশালী বা আত্মবিশ্বাসী হয়ে থাকে যে তারা প্রচণ্ড কর্মঠ হয়, তাদের কাজে কনসিস্টেন্সি থাকে, তারা প্রচণ্ড সৎ মানুষ হয়। আপনি যদি মেন্টালি স্ট্রং হয়ে উঠতে চান, তাহলে অবশ্যই আপনাকে সৎ একটি মানুষ হতে হবে। আপনার কাজের মধ্যে ডিসিপ্লিন থাকবে। মেন্টালি স্ট্রং মানুষরা সাধারণত খুব কুল হেডেড হয়, তারা খুব শান্ত স্বভাবের হয়। তাদেরকে খুব সহজে রেগে যেতে দেখা যায় না। তারা তাদের যে কোনো অনুভূতিকে খুব সহজেই কন্ট্রোল করতে পারে। কেউ কোনো কটু কথা বললো, খারাপ ব্যবহার করলো, ঝগড়াঝাটি করলো, তাতে তারা একেবারেই বিচলিত হয় না। তাদের কাছে এটা সময় নষ্ট। তারা ভাবে যে এই মানুষটি আপসেট আছে, তাই সে এত কথা বলছে, আমি তো আপসেট নেই, আমি কেন তার উত্তর দিতে যাব। মেন্টালি স্ট্রং মানুষদের খুবই ধীর স্থির হতে দেখা যায়। তাদের মধ্যে একেবারেই কোনো কাজের ক্ষেত্রেই অস্থিরতা দেখা যায় না। মেন্টালি স্ট্রং হয়ে ওঠার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী এবং কনফিডেন্ট একটি মানুষ। আপনি যদি আত্মবিশ্বাসী হতে চান, তাহলে আপনাকে সৎ হতে হবে, কর্মঠ হতে হবে। আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে নিজের খেয়াল রাখবেন। এই কাজগুলো যদি আপনি রেগুলারলি প্র্যাকটিস করেন, তাহলে আপনি এমনিতেই মেন্টালি স্ট্রং হয়ে উঠবেন। প্রতিদিনের কাজ প্রতিদিন করার মাধ্যমে, প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠার মাধ্যমে, প্রতিদিন নিজের খেয়াল রাখার মাধ্যমে, প্রতিদিন একটি সৎ জীবন পালন করার মাধ্যমে আপনি এমনিতেই আত্মবিশ্বাসী এবং শক্তিশালী মানসিকভাবে হয়ে উঠতে পারবেন। মেন্টালি স্ট্রং হয়ে ওঠাটা খুব কঠিন কোনো ব্যাপার না। আপনার নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, আপনার জীবনটাকে খুব সিরিয়াসলি নিতে হবে, আপনার জীবনের প্রতিটি কাজকে আপনার খুব যত্ন সহকারে করতে হবে। আপনি যখনই নিজের জীবনটাকে যত্নের সাথে হ্যান্ডেল করবেন, ভালোবাসার সাথে হ্যান্ডেল করবেন, নিজেকে ভালোবাসবেন, নিজেকে সম্মান করবেন, সেক্ষেত্রে আপনি এমনিতেই মেন্টালি স্ট্রং হয়ে উঠবেন। আমি যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, তার মধ্যে যদি 3টি বৈশিষ্ট্য আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি মেন্টালি স্ট্রং একটি মানুষ। সবার আগে আরেকটি কথা বলে যেতে চাচ্ছি, এটি রোজার মাস, আমরা সবাই রোজা রাখছি এবং রোজার মাসটি হচ্ছে সংযমের মাস। এই মাসটিতে আমরা যে কোনো ধরনের আনন্দ থেকে নিজেকে বিরত রাখবো, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই মাসটিতেই সবচেয়ে বেশি খরচ করে থাকি। আপনার যদি এতই টাকা থেকে থাকে যে আপনি 50টি পদ দিয়ে ইফতার করছেন, তাহলে আপনার আশেপাশে যে মানুষগুলো ক্ষুধার্ত আছে, যে শিশুগুলো শুধু মুড়ি খেয়ে রোজা ভাঙছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদেরকে খাবার দিন। আপনি যেই কাজটি অনেক দিন ধরে চাচ্ছেন আপনার জীবনে ঘটুক, সেটি ঈদের আগেই আপনার জীবনে ঘটে যাবে, যদি আপনি এই মানুষগুলোর পাশে প্রতিদিন দাঁড়ান। আপনি যদি আল্লাহর এই সৃষ্টি মানুষগুলোর খেয়াল রাখেন, তাহলে আল্লাহও আপনার খেয়াল রাখবে। আপনি যদি চান আপনার বহু প্রতীক্ষিত কোনো কাজ এই বছর হয়ে যাক, তাহলে এই দুস্থ দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ান। আপনি একটু কম পদ দিয়ে ইফতার করুন, আপনার 10টি পদের জায়গায় 5টি পদ দিয়ে ইফতার করুন, এবং এই মানুষগুলোর পাশে যদি আপনি দাঁড়ান,
তাহলে আপনার যে কোনো ইচ্ছে ঈদের আগেই পূরণ হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।